পর্যায়ে কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে। এখন আমি কেটে রাখা টমেটোগুলো এর উপরে খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি, আর সঙ্গে দিয়ে দিব কুচানো কাঁচামরিচগুলো। দেখতে কত সুন্দর লাগতেছে, আপনারাই বুঝতে পারবেন রান্নাটা কতটা মজার হবে। তারপর এখন আমি ভেজে রাখা রুই মাছের টুকরোগুলো সুন্দর করে এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে সুন্দর করে দমে বসার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি কিন্তু বন্ধুরা যখন মশলাটা কষিয়ে নিয়েছি তখনও কিছুটা টমেটো দিয়েছিলাম, যাতে ঝোলটা একটু খেতে মজা লাগে। এখন আমি উপর দিয়ে দিলাম এখানে কিছুটা ধনেপাতা কুচি। আমার রান্না কিন্তু অলমোস্ট ডান। এখন এটাকে সার্ভ করার পালা। তো আমি সুন্দর একটা বোল নিয়ে এর মধ্যে আমার রান্নাটাকে সুন্দর করে সার্ভ করে নিচ্ছি। আজকে আমার এই তরকারিটা দিয়ে মজা করে ভাত খাবো। তো এখানে আমি তরকারিটা সার্ভ করে সঙ্গে সঙ্গে আরেকটা প্লেটে নিজের জন্য একটু ভাতও বেড়ে নিলাম, কারণ আর লোভ সামলাতে পারতেছি না। গরম গরম ভাত সঙ্গে গরম গরম এই রুই মাছের